আজকে একটা মতামত কলাম দেখছি, ভোটে না থেকেও যেভাবে ভোটে থাকবে আওয়ামী লীগ। আসলে আওয়ামী লীগ কিন্তু ভোটে আছে অন্যভাবে। এটা থাকার কথা ছিল না। তাদের টোটালি ভোট বর্জন এবং প্রতিরোধ করার কথা। আপনাদের মনে আছে? কিছুদিন আগেও কিন্তু তারা বিভিন্ন জায়গায় মিছিল করছিল, ভাঙচুর করছিল, আগুন দিচ্ছিল, প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছিল এবং পুলিশ তটস্থ ছিল, বিশেষ করে ঢাকার বিভিন্ন প্রান্তে প্রান্তে, তারপরে ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় জেলায় চলছিল। হঠাৎ করে সেটা থেমে গেছে। কি কারণে থেমে গেছে আমরা পরিষ্কার না। কিন্তু গত ২ দিনে আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় কথা বলেছি ঢাকার বাইরে। সব জায়গায় দেখলাম ২ টা শক্তি দলে বলে মাঠে নেমেছে। এবং কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে বিএনপির থেকেও আওয়ামী লীগ এবং সংখ্যালঘুরা এখন সাংঘাতিক রকম সোচ্চার এবং তৎপর। তারা শুধু সিকিউরিটি চায়, নিরাপত্তা চায়। যে তাদেরকে গ্রেপ্তার করা হবে না, তাদের উপর হামলা হবে না। এই সিকিউরিটিটা যদি এনশিওর করা হয়, বিএনপির ভোট তো আছেই, সেই ভোটের সাথে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক যুক্ত হবে। আওয়ামী লীগ সহ আমি সংখ্যালঘুদের বলছি, তারা মিলেমিশে কিন্তু ভোট দেবে। এটা আমি নানাভাবে নানা সোর্স থেকে নিশ্চিত হয়েছি। এর আগে তাদের কিন্তু একটা লক্ষ্য ছিল যে সম্ভবত শান্তিপ্রিয় দল জামাতকে তারা ভোট দেবে, ভোট দিয়ে তারা আত্মরক্ষা পাবে। কিন্তু সর্বশেষ তাদের সহিংসতার ধরন, বক্তব্য দেখে তারা বুঝতে পারছে যে যদি জামাত একবার ক্ষমতায় আসে, তাহলে এখন তো কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ সহ যত এলাই আছে, তার মিত্র আছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য সব নিষিদ্ধ করে দেবে। এটা হচ্ছে তাদের বদ্ধমূল ধারণা। সংখ্যালঘুরা আরো নিরাপত্তাহীন হয়ে পড়বে। এই প্রেক্ষিতে তারা একেবারে বলতে গেলে শেষ সময় সিদ্ধান্ত নিয়েছে যে তারা ধানের শীষের পক্ষে ভোট দেবে। আমি আমার এই তথ্যটা আমি বলবো না যে 100% ভোট যাবে, কিন্তু হয়তো 10% এদিক ওদিক হবে, 10% হয়তো ভোট দিতে যাবে না, কিন্তু আর 10% অর্থাৎ আমি 30%-এর কথা বলছি। আর 10 ভাগ ভোটার যদি ভোট দেয় বিএনপিকে, বিএনপির মানে জয়ের জন্য আর পিছনে তাকাতে হবে না, তারা বিপুলভাবে ভোট পাবে। এখন কথা হলো যে সবাই বলছে যে 2018 সালেও তো ভোট হয়েছিল, কিন্তু তার পরিণতি কি ছিল? ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এবার কি তাই হবে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দর্শক এখনো পর্যন্ত বলতে পারবো না। নিরাপত্তা কি থাকবে? এটারও উত্তর দেওয়া যাবে না, কারণ আরো 2 দিন বাকি আছে। অন্তত কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। মানে আগামী 48 ঘন্টা যদি পরিবেশ বর্তমানের মতন স্থিতি থাকে, তাহলে কিন্তু পরিস্থিতি ঘুরে যাবে। বিএনপি প্রথম দিকে যেভাবে পিছায় ছিল, তাতে শেষের দিকে এসে তাদের একটা জোয়ার দেখা যাচ্ছে। আর জামাতের জোয়ার ছিল আগে, কিন্তু শেষের দিকে এসে কেন জানি তারা খেই হারিয়ে ফেলল এবং অনেকগুলো ঘটনা তারা ঘটায় তারা বিতর্কিত হলো। ওই যে টাকা বিতরণ, নারী ইস্যু নিয়ে কথাবার্তা বলা, তারপরে বিএনপি সরকারের থেকেও বলছে যে না, আমরা দুর্নীতিবাজ না, এই দায় দায়িত্ব আমাদের না। এই সমস্ত কথাবার্তা মানুষ ভালোভাবে নেয়। সব মিলায় মনে হচ্ছে যেন জামাত খেয়ে হারায় ফেললো। আর শেষের দিকে এসে বিএনপি একটা জোয়ার তুললো এবং তার সেই শক্তির সাথে আওয়ামী লীগ, প্রগতিশীল শক্তি, সংখ্যালঘু সবারই একটা মানসিক সাপোর্ট এবং তারা ফিজিক্যালিও সামনে চলে আসলো দর্শক।